বিসমিল্লাহির রহমানির রহিম। ইনকিলাব মঞ্চের মুখপাত্র উসমান হাদি হামলার শিকারের পর থেকে ডাকসুর বিতর্কিত নেত্রী জুমাকে অতি উৎসাহী হয়ে প্রতিটি জায়গায় দেখা যাচ্ছে। হাদির পরিবারের সাথে আঠার মতো লেগে আছে সে। জুমা কি হাদির কোনো আত্মীয়? যতটুকু পরিচয় পাওয়া গেছে, জুমার বাড়ি কক্সবাজার, মহেশখালী এবং তার পিতা রোহিঙ্গা। তার পূর্বপুরুষ মায়ানমার আরাকান বাসিন্দা সে। হাদির বাড়ি ঝালকাঠিতে। জুমা হাদির কোনো আত্মীয় নয়, তাহলে হাদির পরিবারকে নজরদারি করছে কেন সে? জাতির কাছে এই প্রশ্ন রয়ে যায়। সকলেই অবশ্যই এটা সন্দেহজনক বলে আখ্যায়িত করছেন। কাদের হয়ে সে পাহারাদার হিসেবে কাজ করছে সেটাও জানার বিষয় জনগণের। প্রশাসনের কেন প্রশ্ন জাগছে না, এটাও ভাবার বিষয় জনসাধারণ পাবলিকের। হাদিকে হামলার ১৫ মিনিটের মধ্যে সাদেক কাইম এবং ইলিয়াস ও পিনাকির যুদ্ধের ঘোষণা কেন, এই ধরনের পোস্ট কেন দিয়েছেন তারা, সেটাও জানার একটা বড় জাগরণ ঘটে জনসাধারণের। বৃহৎ একটি রাজনৈতিক দাঙ্গা সংগঠিত করার পরিকল্পনা নয় তো? বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের উপর ঢাকা মেডিকেলে মব সৃষ্টির চেষ্টা জুমার কেন, এটাও একটি জানার বিষয় এবং জনতার মনে প্রশ্ন জাগে। এভার কেয়ারের ডক্টর জুবাইদুর রহমানের কাছাকাছি জুমা কেন, জাতি জানতে চায়। প্রধান উপদেষ্টা যখন হাদির পরিবার ও শীর্ষ রাজনৈতিক দলের নেতাদের নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠকে করেন, সেখানেও হাজির জুমা, ভাবার বিষয়। প্রশাসনের উচিত বিষয়টি মাথায় নেওয়া এবং রাজনৈতিক সকল দলের গুরুত্বপূর্ণ নেতা নেত্রীদের উচিত জুমার এই রহস্যময়তার আসল কারণ উদ্ঘাটন করা। অতিভুক্তি চরের লক্ষণ নয় তো? জুমা আগে ছাত্রলীগ করত, সাদেক কাইমও ছাত্রলীগ করত। ডাকসুর অধিকাংশ বড় পদধারীরা গুপ্ত রাজনীতি করত। তাদের মিশন ও ভীষণ সেটা জানা খুবই দরকার। যাদের এই কান্তি লগ্নে ভারতীয় র এজেন্টরা পালিয়ে যাওয়া ফ্যাসিস্ট রেজিমকে যে কোনো উপায়ে নির্বাচন বানচাল করতে মরিয়া হয়ে পড়েছে তারা। জুমা তাদেরই কি একজন? সকলের মনে এই ভাবনা। আমাদের নিউজটি এ পর্যন্তই। আপনারা পরবর্তী নিউজে আবার আমন্ত্রণ রইল। যদি কারো কোনো জানা থাকে জুমার বিষয়ে অবশ্যই কমেন্টে বলে যাবেন এবং কেউ জানলে তার উত্তরও আপনারা দিয়ে যাবেন। অবশ্যই আপনাদের মনে কি ভাবনা সেটা অবশ্যই জানাবেন এই কমেন্টের মাধ্যমে এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে ছড়িয়ে দেবেন। আজকের মতো বিদায় নিলাম। আগামীতে আবারও দেখা হবে। আল্লাহ হাফেজ।